এই হলো আজকের ব্যাটারি কালেকশন। ফ্রির মাল এতগুলো ব্যাটারি, খারাপ কি? যাই হোক, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আছেন ভালো। আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম লিথিয়াম পলিমার লিথিয়াম আয়ন এবং লিথিয়াম পলিমার দুটো ব্যাটারি আছে। এগুলো ল্যাপটপের ওল্ড ব্যাটারি। এর আগে আনবক্সিং ভিডিও, এই ভিডিও আপলোড করার আগে একটা আনবক্সিং ভিডিও আছে না, এগুলো সবগুলো আনবক্সিং ভিডিও ওই ভিডিওতে দেখানো হয়েছে। এগুলো আমি গিফট হিসেবে পাইছি। তো ওই পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্স এবং পেজটা হলো এইটা। তো আপনার ওই পেজ থেকে এরকম ব্যাটারি সব কিছু কিনতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ব্যাটারিগুলো খুলে দেখবো যে এগুলো কয়টা ভালো পাই, কয়টা খারাপ থাকে, এবং তার নেক্সট পরে কোনো ভিডিওতে দেখাবো যেগুলো এমএইচ কত। তো যারা এইটার এবং এইটা আনবক্সিং ভিডিও দেখেন নাই তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন, এবং যারা এইটার আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও দেখেন নাই তারাও দেখে নেবেন এই ভিডিওটা। এটা বেস্ট, এটা মাল্টিমিটার প্রাইস অনুযায়ী এটা টেস্ট ভিডিও করা শেষ। আপনাদের দেখতে পারেন চ্যানেলে ভিডিও আছে, এবং আজকের ভিডিওতে এইগুলা খুলে দেখবো। তো আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। তো বড়টা আমরা প্রথমেই সাইডে রাখি এবং চলে আসি আমাদের ছোটো ভাইয়ের কাছে। এইটা খোলার দেখি কোনো ওয়ে পাই কি না। এটা কিন্তু লিথিয়াম পলিমার, তো খুব সেন্সিটিভলি এবং খুব ধীরে সুস্থে কাজ করতে হবে। তাড়াহুড়া করলে আমাদের ব্যাটারি ব্যাকটা নষ্ট হয়ে যেতে পারে। গুপ্তধন গাইস, গুপ্তধন। আপনার চাইলে হাতে গ্লাভস পরে নিতে পারেন, বিকজ এগুলো প্রচুর ধারালো এবং ধরতে গেলে ঘাড় তেরা, খুলতে যায় না সহজে। ব্যাটারির উপরে প্রেশার দেওয়া যাবে না, পলিমার ব্যাটারি অল্পতেই নষ্ট হয়ে যায়। এই হলো ব্যাটারি। গাইস বি কেয়ারফুল। ওয়াও গাইস, বাট মজার কথা হলো একটা ব্যাটারি কিন্তু ফুলা না। আমি ভাবছিলাম হয়তো ফুলও থাকবে, বাট একটা ব্যাটারির কোনোভাবে ফুলা না। তো এটা পাশে রাখলাম, যখন এইটাও খুলি এটা পাশে রাখি। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। এটা খোলার জন্য প্রথমে আমাদের ফরজ কাজ হবে, এখান দিয়ে একটু খোলা আছে। এটা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি গাইস। সবগুলো গাইস প্লাস্টিক লক দিয়ে আটকানো, দ্যাটস ওয়াই খোলাগুলো টাফ প্রচুর। বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ বলতেই হবে। সাধারণত এই পাশটা খুলতে থাকি। মেটালের শিট দিয়ে এটা আবার প্রোটেক্ট করা হয়েছে যেন বাই চান্স চাপ খেয়ে ড্যামেজ না হয়। যেহেতু আমাদের হাতে চলে আসছে ব্যাটারিটা, ড্যামেজ ছাড়াই আমরা অপারেশন করে খুলে ফেলবো ইনশাআল্লাহ। সামহাউ কোনোভাবে ব্যাটারি ড্যামেজ করা যাবে না, বি কেয়ারফুল। মেবি ডাবল সাইডের টেপ জাতীয় কিছু দিয়ে আটকানো, দ্যাটস ওয়াই হেভি টাইট হয়ে আছে বিএমএস। গাইস এটা মেটাল বডিতে আটকানো, তো খোলাটা টাফ। বুঝতে পারছেন, শালার পুতরা ডাবল সাইড টেপ মারছে গরুর মতো, যেটা আমি অফ ক্যামেরায় খুলে আপনাদের দেখাই দিচ্ছি। একটু খুলছে অনেক কষ্ট করে, ব্যাটারিগুলো দেখে মনে শান্তি। যাই হোক, টেপের উপর টেপ, মানে কোম্পানির টাকার কমতি নাই।
বাট আমাদের বি কেয়ারফুলি খুলতে হবে, কারণ আমরা চাই না আমাদের ব্যাটারি প্যাকে ড্যামেজ যাক। পুরোটাই মেটাল, আমি ভাবছিলাম হয়তো ব্যাটারির জন্য শিল্ড, বাট পুরোটাই মেটাল, দ্যাটস ওয়াই এটা প্রচুর হার্ড। অ্যান্ড দ্যাটস ইজ দ্য বিএমএস। এটা 2S বিএমএস গাইস, এটা নেক্সটে আমরা চাইলে ইউজও করতে পারবো। এটা আমি দেখবো যে বিএমএসটা ভালো আছে কি না। এটা আউটপুট আগে দেখে নেই। এটা কিন্তু 2S, এখানে মেবি লেখাই আছে, হ্যাঁ যেখানে লেখাই আছে টাইপ Z5M10 7.4 ভোল্ট, অ্যান্ড এখানে এমএইচ লেখা আছে, কোথায় জানি দেখছিলাম। দ্যার ইজ 6460 এমএস, সরি 6460 এমএচ, হ্যাঁ। সো এখন এটাতে আমাকে খুলতে হবে আর সুন্দরভাবে, সামহাও কোনো ড্যামেজ ছাড়া। এটাই হলো টাফ প্রচুর, কারণ এক পাশ তো খুলে গেল আর এক পাশের বেলায় ঝামেলা। এই যে ব্যাটারিটা বেঁকায় গেলেই সমস্যা, এই হলো মেন সমস্যা এই পলিমারে। এই ব্যাটারি খুলতে গিয়ে ব্যাটারি ড্যামেজ হয়ে যায়। এমন টেপ মারছে আল্লাহর রাস্তে, মেবি কি ওর জীবনে খুলবো না। দেখছেন যে ব্যাটারি, এখানে ব্যাটারি অর্ধেক নষ্ট হয়ে যায়, এইভাবেই ব্যাটারি নষ্ট হয়, বুঝছেন। এই পলিমারটা খুলতে গিয়েই ব্যাটারিটা নষ্ট হয়। ডোন্ট নো হোয়াট আই ডুইং, বাট আই এম ডুইং ব্যাটারি ড্যামেজ, আমার তাই মনে হচ্ছে। সেটা আমি অফ ক্যামেরা করতেছি গাইজ। ফাইনালি প্রায় বহুতক্ষণ চেষ্টা কইরা যতটা সম্ভব সুন্দরভাবে খোলার চেষ্টা করছি এই 7টা ব্যাটারি। যাই হোক, ডাজন্ট ম্যাটার হোয়াট আই ডু নাও, আই এম ডুইং জাস্ট। এখন আমরা প্রথমে চেক করবো যে কোন ব্যাটারিতে কীরকম ভোল্ট আছে। এই দুটো আমাদের হলো প্যারালাল আছে, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, পজিটিভ পজিটিভ আছে, নেগেটিভে নেগেটিভ আছে। সো এখন আমরা জাস্ট এই সেল এবং এই সেল টেস্ট করব, তারপর এটা সেট করব। আমরা মাল্টিমিটারে DC 20 ভোল্ট সেট করব, আই হোপ দেখা যাচ্ছে। এবং আমরা এখন দেখব যে এই ব্যাটারি ভোল্ট কত আছে, 2.23, এবং এই সেলের কত আছে, এটাও 2.45। দুইটা মিলাইয়া তাহলে যত আছে ততই আছে। যাই হোক, দুইটা মিলিয়ে কত, 4 ভোল্ট সামথিং, এর বেশি হবে না, 4 ভোল্ট, হ্যাঁ। যাই হোক, এটা ধরতে গেলে টোটালি ডাউন হয়ে আছে ব্যাটারিটা। এখন হলো এইটার পালা, এটা হলো আমাদের 0 ভোল্ট, সরি 2.42 ভোল্ট। তারপরের সেল আছে এটা অ্যারাউন্ড 3 ভোল্ট প্লাস, এটাও 3.5 ভোল্ট প্লাস। সো গাইস, আমাদের তো আর বিএমএস দরকার নাই, আমরা এখন এটাকে আলাদা করি, 3 ভাইকে আলাদা করি। সো আমাদের এখন এখান থেকে শর্ট করা বাকি, দুইটা একসাথে কাটা যাবে না, তাহলে কিন্তু শর্ট হয়ে যাবে। আর শর্ট হলে ব্যাটারি ফুলে যাবে, কারণ চার্জ একবারে নাই বললেই চলে। আমার রাস্তা টেপ মারছে গরুর মতো, এক একটা ব্যাটারি মেবি 3000 mAh করে থাকতে পারে এইগুলার। একবারে দিলাম, আমি মানা করে আমি এই কাজটা করলাম, বাট কেউ করেন না, ওরা আমার নাম খারাপ হইব। যাই হোক, 4টা ব্যাটারি, 4টা প্রজেক্ট। এখন হলো এইগুলা
একটু সেন্সিটিভ, বিএমএস ড্যামেজ করা যাবে না, ব্যাটারিও ড্যামেজ করা যাবে না, দ্যাটস ওয়াই একবারে গোড়া থেকে কাটতে হবে। কাটলাম, এই হলো পিএমএস। এখানে আমার একটি হিট সেন্সর লাগানো আছে, ওভারহিট হলে অফ করে দেওয়ার জন্য। এখানে আমার সিরিজ কানেকশন করা আছে। এই রে জ্বালা, আমরা এই টাকাটা জাস্ট কেটে দেব। আলাদা হয়ে গেল। সেম টু সেম এখানেও একটা আছে মেবি। হ্যাঁ ভাই চাইছি, বিকজ কিছুই নাই। মোটামুটি আনবক্স করা শেষ। এলো বিএমএস, এই হলো 3টা ব্যাটারি। এই হলো আজকের ব্যাটারি কালেকশন। ফ্রির মাল এতগুলো ব্যাটারি, খারাপ কি? যাই হোক, আই হোপ আজকে আপনাদের এই ব্যাটারি আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও ভালো লাগছে। অর্থাৎ মানে বাইর করলাম কীভাবে, টেস্ট করলাম কীভাবে। আর এই ব্যাটারিগুলোর প্রাইস 150 টাকা করে। যাদের লাগবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, লিঙ্ক ইন ডিসক্রিপশন। স্টক শেষ হওয়ার আগেই। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ।